বর্ধমান জেলাশাসকের নির্দেশ অনুযায়ী মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মন্তেশ্বর বাজারে স্বচ্ছতাই সেবা নামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো। শুরু হয়েছে পঞ্চায়েত 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত চলবে। শুক্রবার বেলা 11টা থেকে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি র্যালির মাধ্যমে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের সামনে বাজার সংলগ্ন চত্বরে নোংরা আবর্জনা জায়গাগুলি সাফাই অভিযান চলে। এই নোংরা আবর্জনা প্লাস্টিকগুলি জেলা পরিষদের দেওয়া গাড়ি করে নিয়ে গিয়ে দেনুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির তৈরি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা জায়গায় গলাথন বাগানে ফেলা হয়। সাফাই করার পর সাফাই জায়গাগুলিতে ব্লিচিং পাউডার দেওয়া হয় বলে জানান মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম। সাফাই অভিযানে অংশগ্রহণ করেন পঞ্চায়েত প্রধান সহ সদস্যরা। কি বললেন রফিকুল ইসলাম, চলুন শুনুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে কোথায় কি কর্মসূচি পালন করা হলো? আজকে গোটা পূর্ব বর্ধমান জেলার মাননীয় ডিএম সাহেবা যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুযায়ী 17ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত যে স্বচ্ছতাই সেবা যে প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নের যে ধারাবাহিক কর্মসূচি গোটা জেলা জুড়ে শুরু হয়েছে, সেটা মন্তেশ্বর ব্লকে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের সেই স্বচ্ছতাই শিবিরের যে কাজ সেই কাজ আজকে শুরু হয়েছে। এই স্বচ্ছতা কোথায় করা হলো, কিভাবে করা হলো? মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে থেকে মন্তেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যে সমস্ত জায়গায় প্লাস্টিক, কাগজ, নারকেলের খোসার মধ্যে জল, টায়ারের মধ্যে জল, সেইগুলো সকলে মিলে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যরা, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের আমাদের যে সমস্ত আধিকারিক রয়েছেন, ভিআরপি, ভিসিটি, কিছু স্বেচ্ছাসেবক, সকলে একসঙ্গে হাত মিলিয়ে আমরা এই কর্মসূচিটা পালন করলাম। এই যে আবর্জনা, ময়লা আবর্জনাগুলো কিভাবে নিয়ে গিয়ে কোথায় ফেলা হচ্ছে? ইতিমধ্যে আমাদের ই রিক্সা আছে, সেই ই রিক্সার মাধ্যমে সমস্ত কিছু সংগ্রহ করে সেগুলো আমাদের ইতিমধ্যেই গলাথন বাগানে একটা SWM প্রজেক্ট আছে, ওখানে তেনুর গলাথন বাগানে এটা অবস্থান। মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত, বাগাসন, পুরসুরি, এই তিনটে নিয়ে SBM যে প্রজেক্ট আছে ওখানে এই প্লাস্টিকগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই আবর্জনা পরিষ্কার করে তারপর কি ছিটানো হচ্ছে? আমাদের ব্লিচিং দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম যে ভিআরপি, ভিসিটিরা মশার যে লার্ভাগুলোকে নষ্ট করার জন্য যে সমস্ত কীটনাশক আছে সেগুলো স্প্রে করানো হচ্ছে। এই কর্মসূচি কি আগামী দিনে ধারাবাহিকভাবে চলবে। এটা 17ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা 23 তারিখ একটি সচেতনমূলক র্যালি করব, যাতে প্রতিটি মানুষ প্লাস্টিক বর্জন করে। প্লাস্টিক সহ যে সমস্ত এই বর্ষার সময় বাইরে দেখছেন বন্যা, এই বন্যার সময় মশার উপদ্রব একটা বেড়ে যায়, যাতে ডেঙ্গু থেকে মানুষ এড়িয়ে থাকে, বা যে সমস্ত মশার যে লার্ভাগুলো বিভিন্ন জলে জমা জলে যেগুলো হচ্ছে সেগুলো যাতে নষ্ট করা যায়। এর মধ্যে আমাদের গ্রাম পঞ্চায়েতে যথেষ্টভাবে নজর রয়েছে যাতে ডেঙ্গু প্রতিরোধ করা যায়। এটা কোন পক্ষ থেকে হলো? এটা আমাদের মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। আপনার নাম, পরিচয়? আমি মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ।